স্পেশাল ক্যাম্পের মাধ্যমে বাংলা যুবসাথী প্রকল্পের আবেদন এবং ভূমিহীন কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের আবেদন, এছাড়াও কৃষকদের যে সেচ ব্যবস্থায় বিদ্যুৎ বিল মকুবের প্রকল্প, এই প্রকল্প তিনটি স্পেশাল ক্যাম্পের মাধ্যমে চালু হতে চলেছে। আপনারা সকলেই জানেন, আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি যে এই স্পেশাল ক্যাম্প চলবে 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। তবে আরও দুটো দিন বাড়ানো হয়েছে, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো আপনার বিধানসভা এলাকায় যে ক্যাম্প হবে, এই তিনটি প্রকল্পের ফর্ম সেখানে বিতরণ করা হবে এবং সেখানেই ফর্ম জমা নেওয়া হবে। কবে কোথায় ক্যাম্প হবে সেটা কিভাবে আপনি অনলাইনে চেক করবেন, বা বাংলা যুবসাথী প্রকল্পের কি আপডেট আসছে, কারা এখানে আবেদনের যোগ্য, কারা আবেদন করতে পারবেন না, কি বলা হচ্ছে, বিস্তারিত জানবো এই ভিডিওতে। সঙ্গে থাকবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন। বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, যে সমস্ত লিফলেটগুলো সরকারি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, সেখান থেকে যে সমস্ত ইনফরমেশন পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখানে দেখছেন বাংলার শিক্ষিত যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে বিশেষ প্রকল্প, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে বাংলা যুবসাথী প্রকল্পের শুভ উদ্বোধন। তো এখানে বুঝতে পারছেন যুবসাথী প্রকল্পের শুভ উদ্বোধন শুরু হয়ে গেছে, যেটা 15ই আগস্টে শুরু হওয়ার কথা ছিল। সেটা এখন বর্তমানে আপনারা ফেব্রুয়ারি মাসেই আবেদন করতে পারবেন। আগের ভিডিওতেও আপনাদেরকে জানিয়েছি। এখানে প্রথমত যে সমস্ত শর্তের কথা বলা রয়েছে, অর্থাৎ রাজ্যের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা পাশ করা যে সমস্ত যুবক যুবতীরা এখনও চাকরি পাননি বা কোনো স্কলারশিপের ব্যতীত অন্য কোনো সামাজিক নিরাপত্তামূলক প্রকল্পের অন্তর্ভুক্ত নন, যাদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে, সেই সমস্ত যুবক যুবতীদের জন্য প্রতি মাসে 1500 টাকা করে আর্থিক সহায়তা করা হবে। তো এখানে মেন কয়েকটা পয়েন্ট আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আপনার কি কি ডকুমেন্ট লাগার কথা রয়েছে বা কী কী এখানে শর্তের কথা বলা রয়েছে। প্রথমত রাজ্যের কথা বলা রয়েছে, অর্থাৎ এই রাজ্যের নাগরিক হতে হবে, পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। তো পশ্চিমবঙ্গের বাসিন্দার জন্য আপনাকে একটা অ্যাড্রেস প্রুফ তো অবশ্যই এর সাথে দিতে হবে, যেটা ভোটার কার্ড বা আধার কার্ড হতে পারে। সেটা পরবর্তীতে অফিসিয়ালি বিজ্ঞপ্তি বা ফর্ম প্রকাশিত হলে আপনাদেরকে আরও ডিটেলে জানাবার চেষ্টা করব। তারপরে যেটা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় আপনি যে পাস, তার একটা ডকুমেন্ট এখানে লাগবে, অর্থাৎ মাধ্যমিক পাসের সার্টিফিকেট বা মার্কশিট সেটা লাগবে। এবং আপনি যে এখনও চাকরি পাননি বা কোনো স্কলারশিপ ব্যতীত অন্য কোনো সামাজিক নিরাপত্তামূলক প্রকল্পের অন্তর্ভুক্ত নন, এটার জন্য হয়তো আপনাকে একটা ডিক্লারেশন ফর্ম থাকবে, সেটা আপনাকে সই করে দিতে হবে। তারপরে যে বয়সের মাপকাঠি বলা রয়েছে, এটা কোন ডেট থেকে ধরা হবে সেটা এখনও স্পষ্ট নয়। ফর্মটা প্রকাশিত হলে বা বিজ্ঞপ্তি প্রকাশিত হলে জানা যাবে যে 1/1/2026 থেকে এই ডেটটা কাউন্ট করা হবে কি না, বা যে ডেটে আপনি ফর্ম তুলছেন বা যে ডেটে ক্যাম্প শুরু হচ্ছে সেই ডেটটা কাউন্ট করা হবে কি না। তো সেখানে বয়সটা 21 থেকে 40 বছরের মধ্যে যে বয়সটা থাকতে হবে, বয়সের প্রমাণও আপনাকে এখানে দিতে হবে, যেটার জন্য আপনার হয়তো বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট আপনার এর প্রুফ হিসাবে দিতে হবে। এর পাশাপাশি আপনি যে 1500 টাকা এখানে পাবেন, তার জন্য আপনার একটা ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ এখানে দিতে হবে, যে অ্যাকাউন্টে আপনার টাকাটা আসবে। সেটা সিঙ্গেল অ্যাকাউন্ট দেওয়াটাই বেটার, কোনো জয়েন্ট অ্যাকাউন্ট এখানে ব্যবহার না করাই ভালো। এর পাশাপাশি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যাতে আধার লিঙ্ক থাকে সেই বিষয়টাও খেয়াল রাখতে হবে। এছাড়াও আর যে সমস্ত ডকুমেন্টগুলো লাগে, অর্থাৎ আপনার পাসপোর্ট সাইজ ফটো বা আপনার যে সমস্ত তথ্যগুলো, মোবাইল নাম্বার, এই সমস্ত কিছু, সেগুলো তো অবশ্যই লাগবে। তো ফর্ম প্রকাশিত হলে সেগুলো জানা যাবে। তো এখন অনেকেরই প্রশ্ন থাকবে, এখানে সামাজিক নিরাপত্তামূলক প্রকল্পের অন্তর্ভুক্ত নন যে পয়েন্টটা এখানে উল্লেখ করা রয়েছে, এর মধ্যে কৃষক বন্ধু বা লক্ষ্মীর ভাণ্ডার এই সমস্ত প্রকল্পে অন্তর্ভুক্ত কিনা, বা যারা এই সমস্ত প্রকল্পের সুবিধা পান বা অন্যান্য যে সমস্ত প্রকল্প রয়েছে তাদের মধ্যে কোনটার ছাড় রয়েছে, কোনটা এখানে ধরা রয়েছে, সেগুলো পরবর্তীতে নোটিশ প্রকাশিত হলে বা ফর্ম প্রকাশিত হলে আপনাদেরকে আরও বিষয়টা বিস্তারিত জানাবো। তো এখানে বুঝতে পারছেন আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই টাকাটা আসবে, সেটা 5 বছর পর্যন্ত সর্বোচ্চ আপনারা এই প্রকল্পের সুবিধা পাবেন, চাকরি না পাওয়া পর্যন্ত।
যে টাকাটা আপনাকে 1 এপ্রিল 2026 থেকেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তো 1 এপ্রিল থেকেই আপনারা এই প্রকল্পের সুবিধা পাবেন যারা আবেদন করবেন বা সমস্ত কিছু ঠিকঠাক থাকবে। এছাড়াও বাংলা যুবসাথী প্রকল্পের আবেদন করতে গেলে আপনি অনলাইনে যেহেতু এখন আবেদন হবে না, আপনাকে আপনার বিধানসভা এলাকায় যে ক্যাম্প হবে 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত, প্রতিটা বিধানসভা ভিত্তিক ক্যাম্পে আপনাকে ফর্ম সংগ্রহ করতে হবে এবং সেই ক্যাম্পের যে ফর্ম আপনি সংগ্রহ করবেন সেটা সমস্ত কিছু ফিল আপ করে আপনাকে সমস্ত ডকুমেন্ট বা জেরক্স তার সাথে অ্যাটাচ করে আপনাকে সেই ক্যাম্পেই জমা করতে হবে। এছাড়াও এখানে যে ওয়েবসাইটের কথা বলা রয়েছে wbsportsandYouth.gov.in, এই ওয়েবসাইট থেকেও ফর্ম ডাউনলোড করা যাবে বা বিষয়গুলো বিস্তারিত জানা যাবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে এই প্রকল্পের সুবিধা পেতে গেলে কি কি যোগ্যতা থাকতে হবে বা কি কি ডকুমেন্ট এখানে লাগতে পারে। তবে পরবর্তীতে অফিসিয়ালি বিজ্ঞপ্তি বা ফর্ম প্রকাশিত হলে আপনাদেরকে আরও বিষয়টা বিস্তারিত জানাবো। এবার আপনাদেরকে জানিয়ে রাখি আপনার বিধানসভা এলাকায় কোথায় কবে ক্যাম্প হবে সেটা কোথায় আপনি ফাইন্ড করবেন বা কোন ওয়েবসাইট থেকে আপনি জানতে পারবেন। এখানে দেখুন স্পেশাল ক্যাম্পের যে কথা বলা রয়েছে, আমাদের পাড়া আমাদের সমাধান যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকেই জানা যাবে। আমাদের পাড়া আমাদের সমাধান যে ওয়েবসাইটের লিঙ্ক সেটা আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, সেখান থেকেও আপনি পেয়ে যাবেন। এখানে দেখুন স্পেশাল ক্যাম্পের ডেট বলা রয়েছে, অর্থাৎ স্পেশাল ক্যাম্প 15 থেকে 28শে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত চলবে, যেটা 28শে ফেব্রুয়ারির কথাও এখানে বলা রয়েছে। এবার ফাইন্ড ইওর ক্যাম্পে ক্লিক করলে আপনার এলাকায় কোথায় কবে ক্যাম্প হবে সেটা আপনি এখান থেকে ফাইন্ড করতে পারবেন। তবে যেহেতু এখনও সমস্ত ডেটগুলো আপনার বিধানসভা ওয়াইজ এখানে আপডেট হয়নি, আপনি আগামীকাল বা পরশুর মধ্যে এখানে সমস্ত ডেটগুলো পেয়ে যাবেন। এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপরে আপনার অ্যাসেম্বলি এখান থেকে সিলেক্ট করবেন। তাহলে এখানে দেখবেন সেই অ্যাসেম্বলি এলাকায় বা আপনার ব্লক এখানে সিলেক্ট করলে সেই ব্লকে কোন ডেটে ক্যাম্প হচ্ছে, কোথায় ক্যাম্প হচ্ছে, সমস্ত বিষয়গুলো এখান থেকে জানতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন বাংলা যুবসাথী প্রকল্পের কি কি শর্ত রয়েছে বা কোথায় আপনারা কিভাবে ফর্ম সংগ্রহ করতে পারবেন, কিভাবে ফর্ম ফিল আপ করবেন বা আর সঙ্গে কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো পরবর্তীতে যখন ফর্ম প্রকাশিত হবে কিভাবে ফিল আপ করবেন, কি কি ডকুমেন্ট লাগবে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব।